আমাদের মতো আপনারাও কি প্রত্যেক দিন সকালে পটল, দুপুরে পটল, রাতে পটল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? ভাবছেন পটল দিয়ে নিরামিষ খাবার আর কত খাবো? চলুন আজকে তাই আপনাদের জন্য একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। কিছুদিন আগেই খুব গরম ছিল, গরমের মধ্যে তো অত মশলাদার খাবার খেতে ইচ্ছাই করছিল না, কিন্তু আবার এখন কয়েকদিন বৃষ্টি নেমেছে আর বাড়িতে পটলের তো রাজত্ব চলছেই। তাই ভাবলাম পটল দিয়ে আজকে একটা আমিষ পদ করব। সেই জন্য প্রথমেই আমি 4-5টা পটল ছাড়িয়ে তার মুখগুলো 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এমন ভাগে ভাগ করেছি যাতে পটল গোটাও থাকবে, অথচ পটলের ভেতরে মশলাপাতিও ভালোভাবে ঢুকবে। ভিডিওটা দেখতেই পারলেন সেটা। এরপর পটলগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর পটলগুলোকে ভাজবো। নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে কিছুক্ষণ রেখে দিলে রান্নাটা কিন্তু আরও বেশি ভালো হয়। তবে আমার কাছে অত সময় ছিল না, সেই জন্য আমি তাড়াতাড়ি পটলগুলোকে ভেজে নিলাম। আর তার জন্য প্রথমেই আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে এক এক করে পটলগুলো ছেড়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিলাম। এখানে খেয়াল রাখার বিষয় হলো ভাজার সময় পটলগুলো যেন 70% কুক হয়ে যায় এবং বেশ নরম নরম হয়ে যায়, তাহলে রান্নাটা বেশ ভালো হবে। পটল ভাজা হয়ে গেলে সেইগুলো তুলে নিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি 1.5 চামচ মতো রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সতে করে ভেজে ভেজে নিলাম। তারপর 4 থেকে 5 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে সেটাকেও বেশ ভালোভাবে ভেজে নিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজটা প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে আসলে তখন ওর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর এখানে আমি একটা পিউরি অ্যাড করেছি, সেটা হলো টমেটো, আদা আর লঙ্কার একটা পেস্ট, যেটা কিন্তু আমি একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সেই পিউরিটা দিয়ে ওই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু একটু করে জল অ্যাড করে আরও ভালোভাবে মশলাটাকে কষাতে থাকলাম। মশলাটা প্রায় কুক হয়ে আসলে তার মধ্যে এবার ভাজা পটলগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঢাকা তুলে নিয়ে পটলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল তেল পটল। পটলের এই রেসিপিটা কিন্তু যে কোনো আমিষ পদকেই বেশ ভালোইভাবে টেক্কা দেয়। আপাত দৃষ্টিতে যদি মনেও হয়ে থাকে যে গ্রেভিটা একটু বেশিই হয়েছে, তবুও আমি বলবো যে বাড়ির লোক যখন বলবে একটা জায়গায় 2টো পটল দিয়ে পুরো ভাতটাই তেল পটল দিয়ে খাবো, তখন গ্রেভিটা পাবেন কোথায় বলুন তো? সেই জন্য গ্রেভিটা একটু বেশিই রান্না করবেন। বাড়িতে কে কে এই পদটা ট্রাই করলেন সেটা তো আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।